হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে শীতের বিভিন্ন রকমের সবজি দিয়ে তৈরি করে দেখাবো সবজি পোলাও বা ভেজিটেবল পোলাও। শীতের সবজি দিয়ে আমি আমার ঘরে সবসময় যেভাবে এই সবজি পোলাওটা তৈরি করে থাকি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই সবজি পোলাওটা খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই মজাদার পোলাওটা তৈরি করতে হয়। এর জন্য প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ পোলাওয়ের চাল। এখানে যে কোনো ধরনের পোলাওয়ের চালই ব্যবহার করা যাবে। এর মধ্যে এখন আমি নর্মাল তাপমাত্রার কিছুটা পানি দিয়ে দিলাম। এবার এই চালগুলোকে 15 মিনিটের জন্য আমি এভাবেই পানির মধ্যে ভিজিয়ে রাখবো। ফিরে আসছি 15 মিনিট পরে। 15 মিনিট পরে চালটা ভিজে দেখবেন একটু ফুলে যাবে এবং কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে। এবার বেশ কয়েকবার পানি বদলে চালটাকে ধুয়ে নিতে হবে। চালটাকে ধুয়ে নেওয়ার পরে এরকম একটা স্ট্রেনারে রেখে এর পানিটাকে আরও 15 মিনিটের জন্য ঝরতে রেখে দিতে হবে। সবজি পোলাও তৈরি করার জন্য এখানে আমি কয়েক রকমের সবজি নিয়ে নিয়েছি। আমি নিয়েছি এখানে 1/3 কাপ পরিমাণ আলু, 1/3 কাপ পরিমাণ গাজর নিয়েছি, এখানে আমি 1/3 কাপ পরিমাণ বরবটি নিয়েছি, 1/2 কাপ পরিমাণ ফুলকপি, এখানে আমি আরও নিয়েছি 1/3 কাপ পরিমাণ মটরশুঁটি, আর নিয়েছি 1 কাপ পরিমাণ মিষ্টি কুমড়া। এই সবজি পোলাওর মধ্যে মিষ্টি কুমড়াটা আমার খুবই ভালো লাগে, এই জন্য এটা আমি পরিমাণ একটু বাড়িয়ে নিয়েছি। তবে নিজের পছন্দ মতো আপনারা যে কোনো সবজিই নিতে পারবেন। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। তেলটা কিছুটা গরম হয়ে যাওয়ার পরে এখন এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। তবে এখানে আমি মটরশুঁটিটা এই পর্যায়ে দিচ্ছি না, মটরশুঁটিটা আমি পরবর্তীতে ব্যবহার করব। এখন আমি মটরশুঁটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, মানে সবজির জন্য যতটুকু লবণ প্রয়োজন ততটুকু লবণ। এখন এই সবজিগুলোকে আমি 5 মিনিটের মতো ভেজে নিব। একদম সিদ্ধ করে নিতে হবে না, সবজিটা লবণ দিয়ে ভাজতে গেলে দেখবেন কিছুটা পানি ছেড়ে দিবে, ওই পানিটা টেনে গেলেই হবে। 5-6 মিনিটের মতো সবজিগুলোকে একটু ভেজে নিলেই হবে। সবজিগুলোকে ভেজে নেওয়ার পরে এবার সবজিগুলোকে আমি তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন ওই একই হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। এই তেলটা গরম হয়ে যাওয়ার পরে চালটাকে ধুয়ে আমি যে পানি ঝরার জন্য রেখে দিয়েছিলাম সরাসরি সেই চালটা এই তেলের মধ্যে ঢেলে দিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, এক টুকরো দারচিনি আর 3-4টা এলাচ। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। রসুনের কালারটা সবুজ দেখে ভাববেন না অন্য কিছু, কেন জানি না ইদানিং রসুনটা বেটে ফ্রিজে রাখলে এরকম সবুজ হয়ে যাচ্ছে। এবার এই চালগুলোকে মাঝারি আঁচে অনবরত নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে একটা পর্যায়ে দেখবেন চালটা বেশ ঝরঝরা হয়ে গিয়েছে, একদমই আঠালো কোনো ভাব নেই। ওই পর্যায়ে বুঝতে হবে যে এটা ভাজা হয়ে গিয়েছে। 5-6 মিনিট ভেজে নিলেই এনাফ। আর আমার চালটা কিন্তু একদম সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ গরম পানি। যেহেতু চালটাকে আমি আজকে ভিজিয়ে রেখে ব্যবহার করেছি, এই জন্য 1 কাপ চালের জন্য আমি 1.5 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। এর মধ্যে আমি কয়েক ফোঁটা কেওড়া জল দিয়ে দিচ্ছি, এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য, কেউ দিতে না চাইলে না দিলেও হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। লবণটা একটু বুঝে দিবেন, কারণ আমরা কিন্তু সবজির জন্য লবণ আগেই ব্যবহার করেছি। এখানে শুধু পোলাওয়ের জন্য যতটুকু লবণ অতটুকু লবণ ব্যবহার করলেই হবে। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মাঝারিতে করে এভাবেই রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি এখন ঢাকনাটাকে খুলে নিচ্ছি এবং পোলাও থেকে পানিটা টেনে সম্পূর্ণ যখন পোলাওয়ের গায়ে গায়ে লেগে যাবে ওই পর্যায়ে সবকিছু একত্রে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। পোলাওয়ে পানি থাকা অবস্থায় চেষ্টা করবেন নাড়াচাড়া না করার জন্য, এতে করে অনেক সময় পোলাওটা নরম হয়ে যায়। পোলাওটাকে ভালোভাবে এপিট ওপিট করে মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি সেই মটরশুঁটি এবং ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দেওয়ার পরে এবার সবজি এবং পোলাও সবকিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে আমি কয়েকটা আস্ত কাঁচামরিচও দিয়ে নিয়েছি। আমার এখানকার সামান্য একটু ক্লিপ কেটে গিয়েছে,
আর ওই কেটে যাওয়া অংশের মধ্যেই আসলে কাঁচামরিচ দেওয়াটা দেখানো ছিল। যারা পছন্দ করেন পোলাওর মধ্যে কাঁচামরিচ দেওয়াটা তারা দিতে পারেন। এবার উপরটা খুব ভালোভাবে সমান করে নিতে হবে। এখন এর উপর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। চেষ্টা করবেন পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই এই পর্যায়ে ব্যবহার করার জন্য, এতে করে পোলাওর ফ্লেভারটা খুবই সুন্দর আসে। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একেবারে লোতে করে আমি 10 থেকে 12 মিনিটের জন্য এভাবেই ঢেকে রাখবো। এতে করে পোলাও এবং সবজি সবকিছু কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। প্রায় 10-12 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। এবার এই সব কিছুকে একত্রে মিশিয়ে নিচ্ছি। আর এরই মাঝে কিন্তু আমার পোলাওটা রান্না করা হয়ে গিয়েছে। সব সবজিগুলোও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এদিকে কিন্তু সবজিটা একদম গলেও যায়নি, যেহেতু আগে একটু হালকা ভেজে নিয়েছিলাম। পরবর্তীতে বাকি দমে কিন্তু সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এবার সবকিছু একত্রে উল্টে পাল্টে মিশিয়ে নিলেই কিন্তু আমার পোলাওটা সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। এবার আমি গরম গরম পরিবেশন করে নিব। এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার শীতের বিভিন্ন রকম সবজি দিয়ে খুবই মজাদার সবজি পোলাও। আমি আমার ঘরে সব সময় সবজি পোলাওটা এভাবে তৈরি করি। আর এই পোলাওটা খেতে অসম্ভব টেস্টি হয়ে থাকে। আপনারা যারা এভাবে কখনো সবজি পোলাও ঘরে ট্রাই করেননি, একবার ট্রাই করে দেখতে পারেন। ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।